বেকার ভাতার ফর্মটা ফিল আপ করতে গেলে ওটাও বলছে 8 পাস, ওটাও পাচ্ছি না। হ্যাঁ, যখন তোর লেখাপড়ার করার সময় ছিল তখন তুই বন্ধুদের সাথে বিড়ি খাই গাঁজা খাই ঘুরে বলতি, তখন তো পড়তেই নাই, মা বাবাকে কোনো পুষতে যেতি নাই। হ্যাঁ, আর এখন বলছি যে বেকার ভাতাটাও দিল না, কেন দিবে? বাবা বাবা তুমি কোথায় আছো? বেটা আমি বাইরে যাচ্ছি কাজ করতে। না না তুমি যাও না, আমি তোমাকে রাতে দেবো না। কেন তুমি তো বেটা? ঘুরতে সবার বাবার সঙ্গে ঘুরতে আমিও তোমার সঙ্গে যাবো। বেটা আমারও ইচ্ছা করে তোমার সাথে ঘুরতে, কিন্তু কি করবে বেটা, আমার টাকা নাই, আমাকে বাইরে যেতেই হবে খাটতে, তাছাড়া পয়সা পাবো কোথায় বলো? হ্যাঁ গো, হ্যাঁ? বলছি যে দেখো ভাড়া ঘরও আর পাচ্ছি নাই। হ্যাঁ, তো তোমার মায়ের খেনেও আসছি, আর যদি কোনো অশান্তি করে বলো, তুমি বলে দিবে। এবারে বলে দিছি যে ভাড়া ঘরে আমরা কতদিন থাকবো। কিছু বলবে না, শোনো। হ্যাঁ, কিছু আমি তোমার মাকে চিনি, বুঝলে না? ভাড়া ঘরে বড়কাকে ঠিকই ঢুকা রেখেছে, আর তোমাকে হলে এমনি করে, আমাকে নাই ভালো লাগে। সবসময় কত ভাড়া ঘর চেঞ্জ করবো গো আমরা? হ্যাঁ, আর কত পয়সা পাবো? তুমি তো বাইরে খাটো, কে দিবে পয়সা? চলো। পয়সা নাই বলেই তো এরকম করে। চলো না, কিছু বলবে না, ছেলেটা দেখলেই মনটা শান্তি হয়ে যাবে। চলো দেখছি তোমার মায়ের। মা কে বটে? হ্যাঁ, এতদিনে তোরা বাইরে ছিলিস? হ্যাঁ, ভাড়া ঘরে ছিলিস? কি করবে, আমিও বাইরে আর কতদিন থাকবো, এদেরকে না ছেড়ে না, দিয়ে ঘরে আমি থাকা হবে না, তোরা বাইরেই থাকবি যে। কেন বাইরে থাকবো? না, বলো বাইরে না। ঘরে থাকবি যে। হ্যাঁ, কতদিন বাইরে থাকবো? এই তো বাইরে থাকতে যাই। বাইরেই থাকবি। বাইরে থাকলে হবে? আমি ঘরে ছেলে থাকলে একাই থাকবো। হ্যাঁ, আজকাল দিনকাল না, খারাপ। বাইরেই থাকবি, বাইরে আর ও যদি বাইরে চলে যেত, আমি একাই থাকবো ঘরটা। বলো থাকবি, তুমি ভাড়া ঘরে ভালো আছে। দেখো, আমি বললি না তোমার এমনি করবে। কোথায় থাকবো বাইরে বল? হ্যাঁ, না, বাইরেই তো ভালো থাকে, বাইরে। বউছিলাকে ছেড়ে দিয়ে আমি অতদিন বাইরে ছিলি, এবার বউছিলাকে কি করে আমি একা রেখে দিয়ে যেতে পারবো? ভাড়া করে বন্য, ওই জন্য ভাড়া ঘরে তো ভালো লাগে। তুমি তো প্রথমে ঢুকতে দিও না, বলো এখন বললে বলে লাইন বড় দিব। তোমার মুখ করছে। না, আর তুই দাদা গালে ঠিক ঢুকতে দিবি বল? দাদা গালে ঠিক রাখবি, আর আমি হলেই কেন আমাকে বাইরে বাইরে রইতে হবে বন্য? দাদা ভালো ঘরে আছে, আর ঘরে তুই বাইরে থাকলে বাইরে বিয়া করে ভাড়া ঘরে আছিস। তো তুই বাইর করেছি বলেই না আমি ভাড়া ঘর গেছি। আমি তুই কি যদি জন্য না বের বাইর করবো? করতি তো আমি কি ভাড়া ঘর যেতি? অমনি করলে হবে মা, বলো কি হলো গো? ইয়ার আবার কোথা থেকে আইলো? কেন আসবো না দিদি, তুমি বলো কতদিন ভাড়া করে থাকবো? ঘর ছেড়ে বাইরে যাবো গেল, না। হ্যাঁ, কম পয়সা তো বাইরে চলে গেল, স্কুল আবার ছাড়ে দিয়ে, তারপর তো বিয়া করে চলে গেল। হ্যাঁ, এখানে কোনো জায়গা আছে, ঘর আছে যে তোরা থাকবি? থাকা না, ঘরে যতটুকু ঘর ঘর। ভাড়া থাকবো না কেন? বাপের ঘরে লোক কি হবে? ভাড়া ঘরে তো ছিলিস, ভাড়া ঘরে থাক। হ্যাঁ, কোনো হবে না, ভালো করে বলে দিছি তো। দেখো কিছু দেখো হবে কেমন না, করছে। তোরা ভাড়া ঘরে থাক। শুনো, এটা আমার শ্বশুরের ডিপা বড়, বুঝলে না? আমার আমার থাকো। শ্বশুরের- শুনো, মা যখন তোমাকে বললে যে পড়াশোনা করো, তখন তো বন্ধুর সাথে বাইরে চলে গেলে। হ্যাঁ, তখন তো একবার ভাবলে নাই যে ঘর করতে হবে, ঘর করতে হবে, বিয়া করলে নিয়ে সেটা ভাবো। এখন যে বাপের ইয়াতে থাকতে এসেছো, ওটা তো কি কি আমার হলো, আমার তো বাপের জায়গা আছে না? জায়গা থাকলে বা ঘর করো, তবে না থাকবে। এখানটা কজন থাকবে? হ্যাঁ, কেন হবে না? আমার তো নিজের রুম আছে আলাদা, ওইটা আমি থাকবো। তোমার দিছো আর মা তুমি অমনি করছো। দূরে বসবি এখানে কেন? হ্যাঁ, কেন আমরা ঘুরে আসি? এসেছি, ঘুরে বসছি, আর এটা আমার নিজের ঘর বটে। নিজের ওটা ঘর থেকে শুনো, ভাড়া ঘরে থাক। ঘর আগে করে তারপর তো বিয়াটা করতে পারতে। সেটা হচ্ছে তো বিয়া করে নিলে। দেখ মা, বলে দিয়েছি কি বলা, আমাকে তো এখানে থাকতেই হবে, কারণ এবারে বউ ছেলে পুলাকে ছেড়ে দিয়ে আমি কোথায় বাইরে খাটতে যাবো বল? এবার দিনখান খারাপ, এখন চোর ডাকাতের শুনছি, ছেলা ধরা শুনছি না কেমন হচ্ছে। ঠিক আছে, তাইলে এই ঘরটাই থাক, একটুকু ঘরটাই চল। হ্যাঁ, আমি এইটুকু ঘরে আমি ঠিক ম্যানেজ করে থাকিয়ে নেবো, কিন্তু ওইরকম তুই ঝগড়াঝাটি করিস না, বউটার সাথে বলে দিচ্ছি, বুঝলি? ইও এবারে এখানে কোনো ঠিকঠাক জানে না কে কেমন বটে, তুই এদের আর পরিচয় আমরা করে দিবি তবে আমরা না। কতদিন বাইরে থাকবো বলো? কতদিন ভাড়া গুনবো? হ্যাঁ, যতটুকু আছে এই বাইরে খাটতে যাচ্ছে না, ঘরে যখন আমরা হবে ঠিক তখন ম্যানেজ করে নেবো, তখন ঘর বানাবো পরে। পরে ঘর বানাবো যদি বাইরে কোনো টাকা তোমরা নিয়ে যদি আসি আমাদের তো। না সাথে থাকো, তো আমি ভাড়া ঘরটাকে ছেলেটাকে নিয়ে একা কি করে থাকবো মা, বলো? তুমি বলো। হ্যাঁ, এই যদি চলে যাই সেদিকে তো ভাবনা দেখতে হবে না? তো তুমি দাদাকে রাখেছো, ইয়া কেন রাখবে না? এই কি ছিল তোমার? ঠিক আছে, তাইলে একটুকু ঘরটাই থাকবে, একটু থাক সবাই। আর সেটা যখন এখন কি করবে? যাও যাও, ঘর দিকে যাও, থাকো। চলো, পুচকি কোন দিকে গেল? হ্যাঁ গো দিদি, কি হলো? বলছি তাহলে সঙ্গে রান্না হবে না কি হবে? না, কোনো সঙ্গে হবে নাই। কে তোদেরকে খাওয়াবে? আমি পারবো নাই। তখন আমাদের বলো, হাড়ি কড়াই কিছু আনিনি, সব ওইখানে আছে। আমরা শুধু আলু ট্রাক্টরে করে নিয়ে আসবো। কিছু কিনিস নাই, কিসে খাতি তোরা? তখন কি আনা হবে সঙ্গে সঙ্গে বলো না? আনতে হবে না গাড়ি ভাড়া করে? আমি আমার বাসন টাসন দিব না, মায়ের যেগুলো আছে ওগুলোতে রান, আর একসাথে খাবো না তোদের সাথে। তো তোমরা আচ্ছা করছো দিদি, বলো না? এক তো আমি তোমাদের এখানে ছিলি নাই, আলি তো কমসে কম এটা করে সঙ্গে খাওয়া দুদি। উড়ে এসে জুড়ে বসবি, এতদিন তো ছিলি নাই, কে তোকে খাওয়াবে? উড়ে এসে জুড়ে বসার কি আছে? ও কি আর বেটাল হয়? তো তুমি এমন বলছো উড়ে এসে জুড়ে বসছি? বেটাল হয় তুই মায়ের বাসন করে লেগে যা, আমি তোদের সাথে খেতে পারবো না। তো তোমাদের সাথে তো খাই মা, আমার সাথে খাই। তুই এবার বাসন কিনে লিয়ে, পয়সা আছে তো আনিয়ে যা, আর নাহলে যা পারবি কর।
মানে মানুষের দুঃখের সময় থাকবে না তোমরা, বুঝলে না? নিজের হয়ে নিও, এমনি করো না। ছেলেটা খাতে খুঁজছে, বুঝলে না? ভাত কি দেবো ওকে এখন আমি? তোমরা ঘরেও থাকতে দিচ্ছ না, তোমরা সঙ্গেও খাইতে দিচ্ছ না, তাহলে কি করবে? আমি করতে দিই তো, ঘরে ভাগ লিলি না, তুই কেমনে আছিস? ভাগ লিয়াটা হচ্ছে না, বুঝলে না? এখন মানুষরা আসে যে খাতে তো দিতে হবে, কি খাবো আমরা? মাকে ডাক, দেখি মা কি বলছে। মাকে ডাক, বলবে সেটাই হবে। দুদিন দাও, তারপরে আমি সামাল নিয়ে আসি, তারপরে ভিনু খাইয়ে নিব আমি। ভিনু খাইয়ে নেবো তো আগে ভাবতে হতো যে যাচ্ছি জিনিসপাতি করে কিনে নিয়ে যাই, কার আশায় এসেছিল এখানটাতে? তোরা যা পারবি কর, আমার সংসার তোকে রাখবো নাই। নিজের বুঝেলে যেমন ভাগ লিতে চাইছে সেরকম বুঝে কর, আমি অত পারবো না কারো খাওয়া। অমনি করলে হবে না দিদি, বুঝলে না? তুমি নিজের বটো, ছেলেটাকে দুটি ভাত দাও, আমরা নাই খেতে খুঁজি। ছেলেটাকে দিব, তোদেরকে ভাত রাঁধি না। হ্যাঁ গো, হ্যাঁ বলো এবার কি করবো? হ্যাঁ কি করবো? দিদির কাছে আমি গেছিলি বলতে যে আমাদেরকে তাহলে সঙ্গে খাওয়া, তখন বলছি না খাওয়াবো না সঙ্গে। তাহলে বলো এখন আমি জিনিসপত্র গুলো আমার ভাড়া ঘরে আছে, আমি এখন আনি নাই, দেরি লাগবে, বলো পয়সার ব্যাপার আছে না, গাড়ি ভাড়ার। আর আবার সঙ্গে খাওয়াবো না, মায়াও বলছে খাওয়াবো না, তাহলে আমরা কি খাবো এখন সেটা বলো তুমি। হ্যাঁ তাহলে কি করবে বলো? তাহলে আজকে কোন রকম আমি হোটেল থেকে খাবার নিয়ে আসছি, বুঝলে? আর তখন বিকাল দিকে যাব, কিছু কিনে নিয়ে আসবো। তাছাড়া কি করবে? না খাওয়ালে কি করবে বলো? ভোকে থাকবে কি? ওরকম করলে তো হবে না, বলো? ওরা নিজের বড়, ওই জিনিসটা ভাবছে না যে আমরা লই পর, তেমনি কেন করছো ওরা? হ্যাঁ আর তুমি, তোমার তো এখন কোনো কাজ আছে, গ্রামটা চলে আলি, এখন গ্রামে তো কোনো কাজ নাই, এবার কি করবে তুমি সেটা বলো। সে তোমাকে বাইরেই খেতে যেতে হবে। তো বাইরেই যাবো খাটতে, আর কি করবো বলো? তুমি তখন থাকবে একা মায়ের সাথে। তোমার মা এমন রাখবে আমাকে সেটা বলো তুমি? আমি দেখলেও আমাকে জল জল করে দিবে আমার জীবনটা, জানো না? খাওয়া মাটা জীবনটা শান্তি জল দিবে না আমাকে। করলো, বুঝলে? নিজের ঘরে থাকা ওটা অনেক ভালো, ভাড়া ঘরে থাকার চেয়ে, বুঝলে? ওটা তো ওই জন্য তো আমি তোমাকে বললি গো যে চলো তাইলে, এমন শোনাচ্ছে এখন আমি ছেলেটাকে নিয়ে একা কি করে থাকতে পারবো না। তুমিও বাইরে চলে যাচ্ছ, তো সেই জন্য তো আসছি। তো ইয়ার তো শুনছে না তোমার মা, তোমার বৌদি? চলো বুঝাবো মাকে, আর কি করবো বুঝবে বলো? না, ও আমাকে ডাইরেক্ট বলে দিল আজকে ছেলেটাকে খেতে দিব, তোদেরকে দিব না। তাহলে বাস তুমি তাহলে কোনো কাজ দেখো, আর কি করবে? এই গ্রামে যা কাজ পাবে সেই করবে। চলো তাহলে আমি ঘরে নিয়ে এখন কোনো কাজে ধান্দায় বেরাই, আর কি করবো বলো? চলো চলো, আমি এখন জলটা ভরে নি। ঠিক আছে, আসো। এরে রাহুল, কবে আলি? হে লিল্টু দা, হ্যাঁ বলি, কবে আলি? ওই দুদিন হইলো আসা। তাহলে বউ ছিল সবাইকে নিয়ে এসছিস? হ্যাঁ সবাইকে আলি, ফুচকিটাও আছে আর বোটাও এসছে। আর কি বলবো দাদা, কোনো কাজ ধান্দা নাই, তো বুঝলি? আর বলছিলাম যখন ঘরে তোর মা কোনো বকাবকি করো না? বকাবকি তো করছে, বলছে তোরা আলাদা খা। তো আমরা এই দুদিন আলি, এখন কি করে আলাদা খাবো বল? আর কি বলে তো, তোদেরকে বড় ঘরটা দিয়েছে না ছোট ঘরটা দিয়েছে? ওই ছোট ঘরটাই দিয়েছে আচ্ছা আমাদের। ঠিক কি আছে, চ করে? যাই বুঝাই দেবো তখন, বুঝলি না? আলিস না, দু একদিন হোক কখন হ্যাঁ কোনো কাজ ধান্দা একটা তখন দেখ। কোনো কাজ ধান্দা না, ওই বাইরে খাটতে, বুঝলে? যে আচ্ছা। তো কি হলো, ঘর মালকিন ওকে বাইর করে দিল, বুঝলে? তো সেদিনে আমি পৌঁছালি, দমে ঝামেলা, 3-4 মাস টাকা দিতে পারি নাই, ওটাই ও ঘরের বাইর করে দিয়েছে। আরে এ নিজের ঘরে তো থাকবি না, এখানে যদি 10 টাকা কামাই সেটাও ঘরে দিতে ওটা পারবি। ওটাই আর তো, ওকে তুই 200 টাকা ডেলি কামাই তো ঘর ভাড়া দিতেই চলে যাবে। ঘর ভাড়া দিতে চলে যাবে, আর নিজের ঘরে শান্তি আছে না। আছে না? এ তোর বাইরে কোনো বললে মালা রকনে মালা টকলে মালা নাই, যা খাবি চালসি জাল শোনা, যা খাবি ঘরেই খাবি। ওটাই তো, আর বাইরে গেলে তো ভালো মন্দ খাইতে হবে। ভালো মন্দ খেতে চ হবে। চ চ চ চ তাহলে। কি করবে দাদা, গ্রামটাও চলে আলে, আর এখানেও কোনো কাজ ধান্দা পাচ্ছি না। তো তোমরা কি কাজ করো? আমরা তো ধরো ট্রাক্টরে বালি ফালি লোকের তো পৌঁছা আমাকেও এরকম নিয়ে চলো, না হলে তো আমি সংসারটা চালাবো কি করে? তাহলে তুই শুন, একটা ওই ইয়াদের ভানুতে ঘরে নতুন ঘর ওদের ভেঙেছে, বুঝলিস তো? হ্যাঁ তো ওদের লেবার কুলি মানে কম হচ্ছে, তাহলে ওখানে এখন ঢুকে যা, হাজিরিতে বেতন কর। ঠিক আছে, আমি 2-4 দিন এখানে করে এলি, যদি পোষাই তো। তো হ্যাঁ রে, হ্যাঁ এখন যে সরকার থেকে ওই বেকার ভাতা দিছে 1500 টাকা করে মান্থলি, মাসে মাসে। বেকার ভাতা দিচ্ছে তো? হ্যাঁ, এ আমাদের তো দিচ্ছে? হ্যাঁ, তো যাই ওখানে যাই বলো যাই ফর্ম ফিল আপটা করে নিবি। ও ঠিক আছে, তাহলে আমি আজকেই যাবো, চলছে এখন। এ সবাইকে দিচ্ছে রে, সবাই, আমিও পাবো 1500 টাকা করে। এ বাবা, আমি তো তোমরা কাগজ- করলে? হ্যাঁ, আমরা কাগজ জমা দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমার সাথে যাবে তাহলে, আজকে করে দেবো। আমার হ্যাঁ আজ যাওয়া হবে না, তুই পারিস তো তুই চলে যা। আচ্ছা, আমি তাহলে আজকে চলে যাই। চলে চলো তাহলে, আজকে আমি করে নেবো, বুঝলে? হ্যাঁ ভালোই বটে, আমার কিছুটা তো সাহায্য হবে। সরকার বহুত ভালো, যে এই বেকার ভাতা টাতা দিচ্ছে হ্যাঁ, আমাদের বেকার ছেলেগুলোর জন্য, 1500 বলো? টাকা করে বেকার ছেলেগুলা পাবে। হ্যাঁ ওটাই তো, আমাদের মতো বেকার ছেলেদের এই টাকাটা দরকার, আর এইটুকু টাকাটা আমাদের জন্য বহুত, বুঝলে? হ্যাঁ, এক ঠিক। বস্তা চালও তো আসবে। 1 বস্তা 2 বস্তা চাল যা হবে, মাঠ ভাতটা তো খেতে পারবো শুধু, হুম, আর বাইরে খাটতে যেতে হবে নাই। 1500 টাকায় হয়ে যাবে আমাদের। 1500 টাকা হয়ে যাবে। হ্যাঁ মাঠ ভাতটা তো হবে, বাকিটা তো করতেই হবে। সরকার ঠিক আছে। এতটা সবই তাহলে যদি তুই এক দিয়ে কাজ দেয়। কর, তুই তাহলে একটা ফর্ম ফিল আপ করে নিবি, যা যে, বুঝলি না? আমি যাচ্ছি, যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দা। জয়া কি করছো গো? এই তো উনানটা বললি ধরাবো এখন। আর শোনো, লিটু দার সাথে আমার দেখা হয়েছিল এখন, বুঝলে? হ্যাঁ বলো। তো বলছে এখন সরকার বেকার ভাতা দিচ্ছে, বুঝলে? 1500 টাকা করে মান্থলি পাবো। তোরে পাবে?
হ্যাঁ তাহলে ভালোই বটে গো। হ্যাঁ, ওইটাই তো আমি বলছি 1500 টাকা কিছু তো হবে। কিছু তো হবে আর সংসারটা। তোমার 1500 3000 টাকা হইলো। হ্যাঁ, তাহলে কোথায় গো বসেছে? ওই তো আমি সিধালি লিল্টুদা বললো বলছে ওই নিমতলা খামারটার দিকে বসেছে নাকি বুঝলে, ওই নিমতলা খামারটা আছে না ওখানটায়। তো চলো তাহলে যে চলো তাহলে ফিল আপটা ফিল করে আপটা দিই করে তোমার। নি। হ্যাঁ যদি কিছু পাওয়া যায়। যদি কিছু মানে ছেলেটারও শখ পূর্ণ হবে না বলো। হ্যাঁ ঠিক আছে চলো চলো চলো। চলো তাহলে আমি যাহার শাড়ি যে পরে নিয়ে। হ্যাঁ ঠিক আছে শাড়িটা চেঞ্জ করে চলো। তুমি যাও তাহলে আমি শাড়িটা চেঞ্জ করে আসি। ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। আমার ফর্মটা সব হয়ে গেছে ফিল আপ? হ্যাঁ এখানে সাইন করতে হবে। নেক্সট। আইসি। এই লিল্টুদা হ্যাঁ বল। তুমি বলে কাল আসবো। এরে আজকে বললো ক্যাম্প বসছে, তোর জন্য আমাকে সাইনটা বাকি কাগজ সব জমা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে তাহলে আমিও আলি এবারে দেখি। দেখ যা যা, আমি আসছে। হ্যাঁ ঠিক আছে। তোর হইলো? হ্যাঁ আমারটা হয়ে গেল, লে তোরটাও করে লিছে। হ্যাঁ ঠিক আছে। নেক্সট। ম্যাম আমাকে একটা ফর্ম দিন। মাধ্যমিকের রেজাল্ট দেখি, মানে জেরক্স। মাধ্যমিক পাস তো আমার নেই, আমার 8 পাস। তাহলে তো হবে না। কি বলছো ম্যাম? কেন হবে না ম্যাম? বলছে তো বেকারদের জন্য এটা। বলছি এইটা তো বেকার ভাতা, তো আমাদের বেকার জন্য হবে না কেন? দেখুন সরকার সব সিস্টেমে চলে, স্টেপ বাই স্টেপ। এটা করা হয়েছে মাধ্যমিক পাস যাদের তাদের জন্য। আপনাদের মতন মানে যারা 8 পাস বা অন্য লেখাপড়া জানেন তাদের জন্য নয়। সবাইকে তো দিতে পারা যাবে না, তাই তাহলে এটা আমরা কোথায় যাব বলুন? সেটা ম্যাম আমি প্লিজ কি করবো বলুন? আপনাকে করে দিতে হবে, আমার এই টাকাটা অনেক দরকার। আপনাকে 8 পাসেই করে দিতে হবে। এটা আমার ঘরের জিনিস ধরে বলে যে আমি তোমাকে করে দেবো? বলো, এটা সরকারি জিনিস, এটা ম্যাম, যেভাবে যার রুল আছে সেই নিয়মে চলতে হবে। ম্যাম দেখুন আমাদের তো আমরা বেকার, আমাদের তো বেশি এই টাকাটা দরকার, আমাদের জন্য এইটা নিয়মটা করা উচিত। কেউ তো দেখো গ্রামে আমরা কাজ তো নাই, বলো। আমরা তো কোনো পড়ালেখাও করি নাই যে বাইরে কাজ পাই যাব। আমরা তো তাহলে সে বেকারের জন্য বাইরে খাটতে যাই। সেটা তো তোমাদের ভুল। বলো, এটা তো সরকার কিছু করবে না, তোমরা লেখাপড়া করবে না আর এসে নিয়ে বলবে আমাকে এই ভাতা চাই ওই ভাতা চাই। সবকিছু সিস্টেমের উপর দিয়ে চলে। লেখাপড়া এটা কি লেখাপড়া করে করে যারা কাজ পাচ্ছে না তাদের জন্য। তোমরা তো লেখাপড়াই করোনি, তোমরা আর কি কাজ নিবে তো বলো? তাহলে তো একটা বেকার নতা কি হচ্ছে এটা বলুন? তাহলে ম্যাম কি করব আমরা? আমরা তো 8 পাস, আমাদেরই তো এই বেকার আর ভাতা ঘরের দেওয়া চাপের উচিত। জন্য পড়ে- ছেলেপুলে রেখে দিয়ে বাইরে খাটতে যায়, আমি এটার আশা তোমরা এসেছি। বাধা কথা বুঝো না নাকি? হ্যাঁ, বলা হলো তো তোমাদের জন্য নয় এটা। যেটা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছে কিছু নাই তাদেরকে দেওয়া হচ্ছে। তো ম্যাম মাধ্যমিক পাস যারা করছে তারা পড়ালেখা করে এই অন্য মাথা কাজ খারাপ করতে করো না, পারবে। যাও না, আমরা যাও। বেকার ছিলাম, আমরা যাও ওইদিকে যাও, কোথায় আর পাবো? লোককে আসতে দাও, আমরা লাইনের লোক আমাদের আছে। নিয়ম পয়সাটা করেছে। পাঠালে বাইরে যেতে দেবো না, না বলো। সেটা আমি কি করব? সেটা আমি কি করব বলো? আমি তো এখানে না, আমাকে যে কাজ দিয়েছেন সেই কাজ করছি। তোমরা যাও, তো সাইড কেমন করো। নিয়ম করে যে যারা পড়ালেখা জানে না তাদেরকে বেকার ভাতা যাও দেওয়া ওখানে, উচিত? তোমরা ওখানে অফিসে বলবে, যাও যাও। যারা পড়ালেখা করেছে যাও, তারা যাও, তো অন্য যাও। কাজও পাবে, কিন্তু আমরা তো বেকার ছিলাম, আমাদেরকে অ্যাকচুয়ালি বেকার ভাতা বাইরে দেওয়া খাটে দরকার। খাটে মরতে হবে আর কি। আমাদেরকে চলো। বাইরেই খাটতে হবে নেক্সট আর কি। কি আছে? হ্যাঁ গো, কত আশা নিয়ে রয়েছিলি যে বেকার ভাতার ফর্মটা ফিল আপ করবো 1500 করে আমিও পাবো, আর আমি সরকারি সুবিধাটা পালি নাই। কি করবে বলো? ওরা ওইটা খুঁজছে মাধ্যমিকেরটা, তো তুমি ততদূর পড়োইনি, আবার কি করবে বলো? 8 পাস সার্টিফিকেট আমাদেরই বেশি দেওয়া দরকার, কিন্তু ওই মাধ্যমিকের গুলাকে দিচ্ছে। আর ঠিক আছে, সরকার যখন হ্যাঁ। নিয়ম চালু করেছে কোনো ভালোই ভাবে নিয়ে করেছে, তো আমি এখন তো করবোটা কি? এবারে ছেলা পুলা তোমাদেরকে পাইলবো কি করে বলো? দেখো কোনো কাজ টাজ খুঁজো, আর কি করবে? কাজ খুঁজলে হবে কি না, আমাকে মনে হচ্ছে সে এবার বাইরেই যেতে হবে। কারো বাইরে ছাড়া এখানে তো টাকা নাই, কোনো কাজেই দেখছো না ঠিকঠাক নাই। গ্রাম অঞ্চলে কোনো কাজ নাই এই গ্রামটা, এবার সে আমাকে 15-20 কিলোমিটার দূর যেতে হয়, সাইকেল নিয়ে তো যাওয়াটা, তার চেয়ে আমার হিসাবে যে বাইরে চলে যাওয়াটা অনেক ভালো হবে। তখন মাসে দেখো মাসে পয়সা পাঠাবো, তুমি থাকবে মাদের সাথে ভালো করে। যেটা ভালো বুঝছে দেখো, তাহলে তুমি করো। শোনো, তোমার ভাই আসুক, ওর ভাইয়ের বসুক, বলে দিবে। আর ওদের খাওয়াতে পাতা লাড়বো, ভালো কথা আমি বলে দিচ্ছি তোমাকে, বুঝলে না? কতদিন ওদেরকে তুমি পুষবে? হ্যাঁ, সেটাই তো গো, ছেলেটা নিজের সংসার, আবার বড় সংসার, সবাই সংসার দেখে বলবে তুমি। মানে তুমি বড়, মানে তোমার উপরে মাথা তুমি চাপ রাখছো। ওটাই হয়েছে, আমি বড় না, আমার মাথার উপরে চেপে বসে আছে। আর দেখো, আলিও বলো। কি হলো? শোন, আমি তোকে আর খাওয়াতে পারবো নাই, তোর সংসার তুই বুঝে কর। অত বড় সংসার আমি আর চালাতে পারছি নাই। লে তো আমি কোনো কাজ বাজ বাছি নাই বলেই না ওখানে এখানে তোদের তোদের সাথে আছি, বল। কাজ বাজ কি করে পাবি? কাজের চক্করে থাকবি তবে না কাজ পাবি। বলেছে লিল্টুদা বলেছে যে কাজ জোগাড় করে দেবো, আর ওইদিকে বেকার ভাতার ফর্মটা ফিল আপ করতে গেলে ওটাও বলছে 8 পাস, ওটাও পাচ্ছি না। তো বলবে না, এই পাস, হ্যাঁ? যখন তোর লেখাপড়ার করার সময় ছিল তখন তুই বন্ধুদের সাথে বিড়ি খাই গাঁজা খাই ঘুরে বলতি, তখন তো পড়তেই নাই, মা বাবাকে কোনো পুষতে যেতি নাই। হ্যাঁ, আর এখন বলছি যে বেকার ভাতাটাও দিল না, কেন দিবে? আর পড়াশোনা না করে মাথা লিও, আবার বিয়া করে লিও। মানে যত রাগটা তোদের ওই বিয়া করলি ওইটাই।
আসল ব্যাপার না। এখানে ঘর দুয়ার নাই, সেটা তো হলোই, তাহলে কোনো কাজও করে নাই, আর একজন গেলি চলে এলো, বলে সে বলে নাই নিজে। আরে বিয়া করবার আগে কাজ ধান্দা করবার বটে, সেটা জানি না নাই। হ্যাঁ, এতদিন আমি বাইরে ছিলি তো, সারা জীবন বাইরে- বাইরেই কাটাই দেবো বল। আমি বাইরে এবার থেকে আসি তুই অতদিন কি করতে পারলি? একটা তো হাড়ি ডেকচিও কিনতে পারিসলি নাই। হ্যাঁ, হাড়ি দেখছি গুলো সব ওই ভাড়া করা আছে, ও বাইর করে দিল বলে। তো যা হয়েছে ভাই আমার, শোন, আমি তোকে আর পুষতে পারবো না, তোর সংসার তুই বুঝে কর যা। আমাদেরকে রাখলে তুমি বলো, তাতে এমনি করছো, আমরা তো বলছি যে আমরা আলাদা হয়ে যাবো। আমি বলছি কথা ছাড়ে দাও, ছাড়ে দাও, আমি এত ঝগড়া ঝামেলা নিতে পারবো না, ছেড়ে দাও, এত ঝগড়া ঝামেলা নিতে পারবো না, আমি আর বাইরে চলে যাবো, বুঝলে? যদি যা ওটাই ভালো হবে। তোরা আমি আর কতদিন চালাবো বল? ছিল যে না পড়াশোনাটা করি, তাহলে তখন ভাতাটা পাচ্ছে, ওটা তো হারালিয়ে তবে- চলো কম বসে উঠে গেলে বিয়া করে চলে আলি। আর আমার একটা রোজগার আমি অত বড় সংসার চালাতে পারবো বল? ইয়ার আরে আমি আমি- কি বলছি, আমি কোনো কাজ পালে তো ওই সংসারটা আমিও চালাবো, তুই কি একাই চালাবি? তো ঠিক আছে, কিছুদিন চালাতে ঠিক আছে, বলতেছিলে তুই না। বাইরে কাজে যা, তখন আমি ভাগ জানি মজা। আমার বাইরে গেলেই আর শান্তি, বুঝলে? এত ঝগড়া ঝামেলা না লিয়ে আছি, আমি বাইরে চলে যাবো, বুঝলে? তুমি এখানে থাকি যাবে কোনো রকমে, মাসে মাসে আমি তোমাদেরকে পয়সা পাঠাই দেবো, কাজ তাও করবি এরকম না, থাকে কিছু না, আর না। আলাদা খাবে। বলতে গেলে এখন তুমি বাইরে চলে গেলে ভালো। মানুষে কোনো পূজা করবে, বিয়া আছে, শাদি ওর কোনো থাকতে পাইনি। তোমরা এখানে কাজ দেখো, বাইরে যদি তোমরা বলে না গ্যারান্টি কি কাজ দেখবে, দাদা যেখানে করে সেখানে তো দোকান দেয়নি, তো যেখানে ভাড়া করে সেখানে তো কাজ থাকবে। টাউনটা যা, যখন এমনি হয় তখন টাউনটা যা, কোনো ওষুধ দোকানে কাজ করুক। এই বাবা, তাও কোনো গাড়ির তাই গ্যারেজে কাজ দূরে করুক। বলো। দেখো দূরে না, 30 কাজের জন্য কিলোমিটার মানুষ হলো বিদেশ চলে যাচ্ছে, আর ইয়ার খিলে 10 কিলোমিটারটা যেতে বাইরে দূর লাগছে। বাইরে যাওয়ার বেলা তখন আমার ঠিকই যাওয়ার ইয়া না, বাইরে মজবুরিতে যাই, বুঝলে না? সব সব জায়গায় যায় না বাইরে। টাউনে দমে কাজ আছে জানো। তোকে তো বলছি, বেকার ছেলেটা কিছু জন্য বিয়ে করেছিলি, আগে সব জানিয়ে নিতে হতো, ঘর আছে না দুয়ার আছে, কাজ বাজ করে নাকি তবে তো বিয়ে করে ঢুকতে পারছিস, উঁচুতে যদি না বিয়া করছিস করে তখন। দিয়েছে, আর এখন দাদা দেখলে এখন সবাই আমাদেরকে দোষ দিবে। ভাই আমার, তোরা যা। শোনো, আমাদের ছেলে ওটাই কোনো ভবিষ্যৎ আছে, আমরা ওটাই বলে ওদের দিই, ভালো হবে, যা বুঝলে? ভালো বুঝি করবি যা এবারে। এত ঝামেলার চেয়ে আমার হিসাবে বাইরে চলে যাওয়াটাই ভালো, ইয়ারাও ঠিক থাকবে, সুখে থাকবে, আমরাও সুখে থাকবো, আর তুমিও তখন আলাদাই খাবে। আর কি করবে বলো? নিজের ভাই হয়ে নিয়ে যখন খাওয়াতে পারছে না, কি করবে? এখন কাজ নেই বলে এরকম দেখছে না, বুঝলে? আমরা আলাদা খাইয়ে লিছি না বলো, ইয়ারা কিছুদিন ধরে এমনি করছে, সঙ্গে খাওয়াবো না, সঙ্গে খাওয়াবো না। ঠিক আছে, তাহলে তুমি বাইরে দেখো, কেউ যদি যাচ্ছে তো তাকে বলো, তাহলে যাবো। বাইরে যেতে তো ইচ্ছা করে না ছিলা পুলা তোমাদেরকে ছাড়িয়ে, কিন্তু কি করবে, ভগবানেরও এটাই ইচ্ছা আছে যে এই বাইরেই থাকুক, বুঝলে? সারা জীবনটা আমার বাইরেই কেটে যাক, নিজের ফ্যামিলিকে ছাড়ি কে আর যেতে ইচ্ছা করে? কি করবে, চলো। শোন, ইয়াদেরকে বুঝতে দে, না হলে ইয়ার আমাদের এই ঘাটটায় বসে থাকবে, বুঝলি না? কাজ করছে না, বড় ধান্দা হচ্ছে করছে না, দেখেছিল, কোনো- পড়াশোনা ছাড়িয়ে দিয়ে বাইরে চলে গেল, হ্যাঁ, তবে আর বিয়া করে নিল। তখন ঘরের লোকের কথাটা বুঝলো না। হ্যাঁ, ঠিকই যে আছে। একটা দাদা আছে, মা আছে, তবে তখন যদি ভালো করে লেখাপড়া করতো তো বাইরে যেতে হইতো, এখানেই চাকরি পেয়ে যেত, এই ভাতাগুলার জন্য ওকে লাইন দিতে হইতো না। নিজের পায়ে নিজে কুড়োটা মারিছে, এরকম দাদার দোষ। ছড়ো ছড়ো, অত মাথা খারাপ করতে নেই। বাবা বাবা তুমি কোথায় আছো? বেটা আমি বাইরে যাচ্ছি কাজ করতে। না না তুমি যাও না, আমি তোমাকে রাতে দেবো না। কেন দুর্গা বেটা? পূজায় তোমার সঙ্গে আমি ঠাকুর দেখবো। দেখছো, দেখো ছেলেটাও বলছে যে তোমাকে ছাড়া থাকবো না, কি করবো বলো তো? বেটা আমাকে বাইরে যেতে হবে, আমাকে কাজ টাজ কোনো নাই, দুর্গাপূজায় যে ঘুরবে ওটা আমি টাকা কি করে দিতে পারবো বলো? না আমি তোমার সঙ্গে আমার যেতে ইচ্ছা করছে না বেটা, তোমাদেরকে ছেড়ে দিয়ে। ছেড়ে দিত বাবা, যেতে দে। সবার সবার বাবার সঙ্গে ঘুরতে যাই, আমিও তোমার সঙ্গে যাবো। বেটা আমারও ইচ্ছা করে তোমার সাথে ঘুরতে, কিন্তু কি করবে বেটা, আমার টাকা নাই, আমাকে বাইরে যেতেই হবে খাটতে, তাছাড়া পয়সা পাবো কোথায় বলো? বেটা অমনি করো না বেটা, আমি কাঁদে লিছি বেটা, তোমাদেরকে ছেড়ে যেতে ইচ্ছা করে নাই। তুমি তাও থাকো আমি মা। আছি তো, মায়ের তোমার সাথে বাবা না হলে তো কি হইলো? হ্যাঁ, আমি তোমার ঘুরাতে লাগবো? হ্যাঁ, তোমার বাবা না কাজ করলে কি করে খাবো বেটা আমরা? তোমার বাবা না বাইরে কাজ করতে গেলে? বেটা আসছি, কিছু মনে করো না ওটা, হ্যাঁ চলো। টাটা করে দাও বাইকে, টাটা করে দাও বাবাকে। বাবা চলে গেল। চুপ কর বেটা, চলে আসবে একটা আরো, হ্যাঁ? যাবে তো, আর ভালো করে সাবধানে যাবে। দেখো দিদা, তোমাদের ঘরে তরকারি হয়েছে তো দাও না, আমাদের পুচকিটাকে জানো, ওর ভোগ লেগেছে, আর আমাদের শেষ হয়ে গেছে সবজি পাতি। তো কেন লাতিটা আসেছিল যে? ও আসিয়েছিল গো, জানো, চলে গেল বাইরে। আমার শাশুড়ি তো জানো কেমন বটে, প্রথমে ঢুকতে দিতেছিল না জানো, আর আমার ভাসুর কদিনই থাকলি জানো, আর বলছে যে না তোরা তোদের সংসার চালাতে পারবো না জানো, তো অত কষ্ট জন্য ও বলছে ছেড়ে দে, তাইলে কাউকে চাপ দেওয়া দরকার নেই, বলছে আমি বাইরেই চলে তাহলে যাবো। অত ওটা ভালো করা হইলো না কাজটা, দেখো মানে দিদা, বলো। সবাই সব মিলে করে খাই থাকে, তাহলে সেটা ভালো। মরদ বেটা ছিল কত দুঃখ, বাইরে কাটিয়ে আনতে পারে, খাবে, এটা তো মানে ভালো কাজ হচ্ছে না, যেমন মিলেমিশে খাই থাকে ওইটাই ভালো।
কি করবো দিদা বলো, আমার কপালটাই কষ্ট আছে। বলো এতটুকু ছিল আর জানো দমে কান্দে রাতে, যে বাবা কথা গেলো বাবা কথা গেলো। এত যে পূজা পরব হয় আমি কোনোদিন আমার বড়র সাথে দেখতে যেতে পারিনি, যেহেতু বাইরে খাটে। কি করে করবো বলো সব জিনিস? না বাইরে খাটুক সেটা আছে ঠিক, ঢের পয়সা করি আনবে, কিন্তু মানে সোচে খেতে হবে, বুঝে খেতে হবে। তো তাহলে হ্যাঁ। দাদাকে মাকে বুঝতে হবে না, তো আমার সেটা আবার, শাশুড়িকে। হ্যাঁ তো তাহলে আমাদেরকে দেখতেই পারে না জানো না দিদা। ওটা করলে হবে তাহলে না। তোমার কেন আজ তরকারি খুঁজতে আসতি বলো? না ওর যদি ভালো হইতো তো। ওটাও আমার ছেলে, এটাও আমার ছেলে, আর ছেলে কোনটা পর, ওটা হতে পারে নাই। ওটা মানে মিলেমিশে করে খাও থাকো ভালো, ওইটাই ভালো, বুঝলে? ওইটাই ভালো চাই। বহুত কষ্ট দিদা জানো, কি বলবো, আমাকে বাইরে পাঠাতে নাই মন করে আমার স্বামীকে, তো বাধ্য হয়ে পাঠাই। বিয়া করে নিয়েছে বলে। হ্যাঁ ওটা শুধু বলছে যে তোর বিয়া করে নিবি, তো করবে না বলো? হতেই পারে হয়েছে ওটা। হ্যাঁ কইতে সংসার দেয় সবাই না, আমরা কি তোমরা কি একাই? সবাই বিয়া শাদি করছেই না, ছেলে ছেলে নিয়ে ঘর সংসার করে। তরকারি আছে দাও আমার পুচকিটাকে। তাহলে যখন শেষ হয়ে গেল, যে সব খাওয়া দাওয়া করলো, এখন তো নাই, কি দেবো ভাই? ও খাওয়া দাওয়া হয়ে গেল তোমার? হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। ঠিক আছে লাল, শুধু ভাতেই খাওয়াচ্ছি, কি করবো? ওই রকম করে খাওয়া, আর তো মনে দুঃখ করো না, লাতি ঠিক আসবে, তোমার শান্তি করে খাও থাকো। ঠিক কোনো আছে ভয় দিদা, আসছে না? হ্যাঁ আচ্ছা।